জয় যিশু। সবাইকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং একই সাথে আহ এর প্রেয়ার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। প্রতি মাসে একটি দিন তারা আমাকে সুযোগ দেন প্রভুর পক্ষে কথা বলার জন্য। আর ধন্যবাদ দিই আমাদের সেই ভাই পাস্টর সোনাম হালদার। তিনি আমাকে বেছে নেন এভিডে প্রেয়ার পক্ষ থেকে, এবং সর্বোপরি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে ব্যবহার করে চলেছেন। আমি তার কাজে ব্যবহৃত হতে পারছি, এর জন্য আমি আন্তরিকভাবে আনন্দিত এবং উল্লসিত। আমার মতন আহ আমার যে মানুষ তার পক্ষে, তার হয়ে বা তার জন্য কাজ করতে পারছি, এটাই পেয়েছি। নতুন একটি স্ত্রী পেয়েছি যার নাম ক্লারা। আমার সন্তানকে তো চেনেন আপনারা, একমাত্র সন্তান মেরিয়ান এবং আমি। আমরা মিলে একটি ছোট পরিবার হয়েছে এখন। আর অনেক আনন্দে আছি, উল্লাসে আছি। আপনার প্রার্থনা করবেন এমনি করে যেন আমার এই পরিবারকে নিয়ে আরো বেশি বড় বা জটিল না। একটা বিষয় বেশ কিছুদিন যাবৎ আমার চারিপাশে আহ, আহ, কি বলবো, একটা কিনা জানি না, বাট মনে হলো যেন এই বিষয় নিয়ে কথা বলতে পারলে বা কথা বলা যায়, এই জন্য আমি এই আহ, বিষয়টা বেছে নিয়েছি। আর সেটা হচ্ছে যে আমরা উই আর মাস্টার্স ইন জাজিং পিপল। মানে আমরা মানুষকে বিচার করতে আমরা মাস্টার ডিগ্রি ধারণ করেছি। এমন অনেক মানুষ আছে আমাদের মধ্যে যারা, মানে আপনি উপদেশ চান বা না চান, তারা কিন্তু তাকে আপনার প্রয়োজন আছে কিনা, সে উপদেশ হোক বা তাড়না করেছে পক্ষান্তর, উপদেশ দেওয়ার বদলে তারা আপনাকে তাড়না করছে, নানাভাবে আপনাকে কেউ প্রতিপন্ন করছে। তাহলে আমার ভাবতে ভাবতে অবাক লাগছে যে আমাদের সেই ত্রাণকর্তা যীশু খ্রিস্ট আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে যার যার জন্ম হয়েছিল, এবং 2000 বছর পূর্বে, ইনফ্যাক্ট 2000 আমাদের ক্যালেন্ডার যদি দেখি 2024 সালে আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং 2000 সালের দিকে 2000 সাল এখন হয়েছে যে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সেই তখন তিনি এই কথাগুলো বলে গিয়েছিলেন, এবং কি চমৎকার ভাবে এখনো সেই কথাগুলো সমকালীন। মানে এর কোনো বিকল্প বা খণ্ডন হয়নি এখন পর্যন্ত। আর দুঃখ লাগে এইভাবে যে তখন যিশু যাদেরকে কথাগুলো বলেছিলেন, তাদের মধ্যে বেশিরভাগই হয়তো হবে, বা হয়তো কি অবশ্যই, আমি মনে করি বাইবেলের প্রেক্ষাপটে যে তখন মানুষ খুব কমই শিক্ষিত ছিল, অক্ষর জ্ঞান ছিল তো নাই, এবং কম শিক্ষিত ছিল, যার ফলে তারা হয়তো সেই সময় পাপ করতো, ভুল ত্রুটি করতো, যার জন্য যিশু এই বাণীগুলো তাদেরকে দিয়ে গেছেন। কিন্তু আশ্চর্য লাগে যে এই সময়ে এসে, একবিংশ সালে যুগে এসে আমরা এত শিক্ষিত হয়েছি, এত ডিগ্রিধারী হয়েছি, তারপরেও আমরা এই চ্যাপ্টারেই আমরা আটকে থাকি, নিজেদেরকে এই চরিত্র থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আমি সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 1 থেকে 5 পদ। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো, সেই রূপ বিচারে তোমরা অবিচারিত হইবে, এবং যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমরা নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে ফুটা আছে, তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে কড়িকাঠ আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো, আমি তোমার চক্ষু হইতে ফুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে। হে কপটী, আগে আপনার চক্ষু কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে ফুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। আমেন। আমি দেখছি খুব অহরহ, মানে আমার জীবনে আমি দেখছি, আমার আশেপাশে হচ্ছে যে আমরা এই কাজটাই বেশি করি।
যে আমার দোষ আমি ঢেকে রাখছি, আমার সমস্যাগুলো আমি ঢেকে রাখছি, এবং অন্যের সমস্যা আমি নাক গলাচ্ছি। আমি বলবো এটা বাংলা ভাষায়, আমাদের চলিত ভাষায়, নাক গলাচ্ছি। অন্যের সমস্যা ছোটই হতে পারে, বা তার বেলায় সেটা বড় হোক বা ছোট, সেটা বিষয় নয়। আমরা তার বেলায় নাক গলাচ্ছি, তার ব্যক্তিগত বিষয়, তার পারিবারিক বিষয় আমরা নাক গলিয়ে তাকে একরকম, মানে তার জীবনটাকে বা তার লাইফটাকে আমরা হেল করে দিচ্ছি। অথচ আমরা একবারও ভেবে দেখছি না যে আমি ওর চেয়ে আরো খারাপ পর্যায়ে আছি, আমি ওর চেয়ে আরো খারাপ ছিলাম, বা আমি ওর চেয়ে খারাপ কাজ করছি। এটা যদি এমন হতো যে আমি আমার নিজেকে সংশোধন করে নিয়েছি এবং ওর কাছে গিয়ে বলছি, ভাই, তোমার চেয়ে আমি এত এত খারাপ ছিলাম, এত বড় বাজে ছিলাম, এরকম বাজে লোক ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এই পথে আমার চলা উচিত নয়, আমি ভালো হয়ে গেছি, তুমি বরং এই ভুলগুলো সংশোধন করে তুমি আমার মতন ফিরে আসো। আমরা এই কথা বলতে পারি না, আমরা এই কথা বলিই না। বরঞ্চ কিভাবে তাকে ধ্বংস করা যায়, কিভাবে তাকে তাকে পথে নামানো যায়, কিভাবে তাকে মানুষের চোখের সামনে হেয় প্রতিপন্ন করা যায়, আমরা সেটাই বারবার খুঁজে বের করি। এবং এটা প্রতিনিয়ত হচ্ছে, কোথায় হচ্ছে তা আপনারা জানেন, আমি জানি, সবাই আমরা জানি, আমাদের সমাজে হচ্ছে, আমাদের মন্ডলীতে হচ্ছে, আমাদের পরিবারেও হচ্ছে। এমন কোনো পরিবার নাই আজকাল যে বলতে পারবে না, দাদা আপনি মিথ্যা বলছেন, আমার পরিবারে এগুলো নাই। আমি সমাজ মন্ডলী বাদই দিলাম, পরিবারে ভাইয়ে ভাইয়ে বলছে, তুই কি করছিস আমি জানি না, সব জানি, বাবা তোকে এইভাবে লালন পালন করেছে, তুই এই কাজ করছিস, তোর জন্য বাবার আজকে এই অবস্থা, তোর জন্য আজকে মায়ের এই অবস্থা। প্রিয়জনরা, আমরা অভিযোগ করতে শিখেছি শুধু, অভিযোগ খণ্ডন করে একটা মানুষকে শুদ্ধ পথে বা সৎ পথে বা সুন্দর জীবন ফিরে দিতে আমরা চেষ্টা করি না। আমি এক্ষেত্রে আমার নিজের কথাই বলে রাখি, যে আমি আগে প্রায় বলতাম, আজকে আবার বলতে বাধ্য হচ্ছে যে আমি মোটেই ভালো মানুষ নই। আমি ব্যর্থ কণ্ঠে স্বীকার করছি, আমি জঘন্য একজন মানুষ। পৃথিবীতে যত খারাপ মানুষ আছে তাদের মধ্যে আমি একজন। আপনারা প্রশ্ন করবেন, তাহলে তুমি এখন এইসব কথা বলছো কেন? কারণ আমি ভালো হতে চেষ্টা করছি। আমার গুলো পড়তে চেষ্টা করছি, সেখান থেকে নিজের ছোট গল্প ধরে সংশোধিত জীবন যাপন করো। এবং যিশু পরিষ্কার বাহির করে ফেলো, আর তখন তোমার ভ্রাতার চোখটা গাঠ আছে, বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। যিশু তখন এই কথা বলে গেলেছেন সেই 2000 বছর আগে। এখনো আমাদেরকে সেই কথা বলতে হয়, এই তোর এই সমস্যা তুই আগে ঠিক করতে পারতে আসিস। আমরা বলি মাঝে মাঝে আমাদের ভাইদের, পরিজনকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, তোর কত সমস্যাতে সেগুলো আগে সমাধান কর, তারপর আমার সমাধান করতে আসিস। যে প্রিয়জনরা, এই ছোট্টখাটো বিষয়গুলো আমরা যদি সংশোধন করার চেষ্টা করি। আমি কালকে বোধহয় কারো একজনের সাথে কথা বলছিলাম, সেখানে বলছিলাম যে যিশু এতগুলো আদেশ দিয়ে গেছেন, তার যদি 4 ভাগের 1 ভাগও আমরা ফলো করি, বা সেই 1 ভাগও যদি আমরা আমাদের জীবনে মূল্যায়ন করি, তাহলে কিন্তু আমরা ভালো মানুষ হতে পারি। সৎ হয়তো হতে পারবো না, বাট ভালো মানুষ হতে পারবো, ভালো জীবন যাপন করতে পারবো। আজকে আমাদের মধ্যে সেই দলাদলি, রেষারেষি, এগুলো সব এই সবেরই কারণ। কারণ আমরা এক কথায় মানুষকে বিচার করে ফেলি। আমরা দেখবো আজকাল মিডিয়াতে বেশ চর্চা হচ্ছে এগুলো, যে কারণ আমি একটা কোন অপবাদ বেরোচ্ছে, সাথে সাথে আমরা জনগণ তার বিচার করে ফেলছি। দেখবেন সে ফেসবুকে, ইউটিউবে সমানে তাদের বিরুদ্ধে সেই কমেন্টস চলে আসছে, এই লোক এরকম ছিল, এরকম ছিল, এই ভালো, এই করা ভালো হয়েছে, এটা সেটা নানান রকম মন্তব্য করছে। একরকম আমরা তারা ওই ফেসবুকে তাদের বিচার করে ফেলছি। এটা কতখানি সত্যি আমি একজন খ্রিস্টান হিসেবে কিভাবে বলতে পারি? কিভাবে আমরা না জেনে না শুনে একজন সম্পর্কে পূর্ণাঙ্গ মতামত দিয়ে ফেলছি সাথে সাথে? তার জীবনে কি হচ্ছে সেটা কি আমরা ভেবে দেখার চেষ্টা করি একবারও? একটা বিরূপ মন্তব্য একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। একটা বিরূপ মন্তব্য, শুধু একটা বিরূপ মন্তব্য আপনি কারোর ভিতরে করবেন, তার জীবন ফেল হয়ে যাবে, তার লাইফ উইল বি হেল। হ্যাঁ, আমরা জানি এই জগতের অধিপতি হচ্ছে শয়তান,
শয়তান প্রতিনিয়ত আমাদেরকে তাড়না করে বেড়াচ্ছে, আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে কিভাবে আমরা তার পথে নিয়ে আসবো। আমার দৃষ্টিতে একমাত্র ইয়ব সে শয়তানকে জয় করতে পেরেছিল। জাগতিক ভাবে, আমরা জাগতিক ভাবে বলি, নাত্তিক ভাবে তো আমরা জানি যিশু সর্বেসেরা। তার সন্তানের জন্য সে কি কষ্ট না করলো, অপবাদ, শয়তানের সে অপবাদ সে রুখে দিল, নানান রকম সে সে ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে। আমরা তো সেটা করি না, নিজের জন্যও না, অপরের জন্যও না, বরং একের পর এক মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করি, কষ্ট দিয়েই যাই, কষ্ট দিয়েই যাই। কিছু কি জানেন, আমরা দেখি প্রতিনিয়ত যিশু তার আরো সামনে আরো অনেক অনেক বিষয় নিয়ে বলেছেন, প্রত্যেকবার যতবারই বলেছেন, বেশিরভাগ সময় তিনি বলেছেন তোমরা পরস্পরকে ভালোবাসো, তোমরা প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসো। সাধু পৌল সেখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এইভাবেই। অতএব যেমন তোমরা করিয়া থাকো, তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যজনকে গাঁথিয়া তোলো। ওই যিশু বলেছেন যে তোমরা পরস্পরকে ভালোবাসো। সাধু পৌল সেটাকে আর খুলে দিয়ে বললেন যে তোমরা যেমন করো, অর্থাৎ তোমরা যেমন ভালোবাসা আশা করো, কারণ আমাদের সে প্রভু প্রার্থনায় আছে, আর আমরা যেমন অপরের দিকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমরা পরস্পরকে বা আমাদের ভাই বোনদের অপরাধ আমরা ক্ষমা করি। আমরা কেউ বুকে হাতে বলতে পারবো না আমরা সত্যি সত্যি কথা ক্ষমা করছি কিনা। হ্যাঁ করছি, কেউ কেউ হয়তো করছি, এখন সবাই করছি, করছি না তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পারি না। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমার ভাই বোনকে, আমার প্রতিবেশীকে আমার ভালোবাসতে পারি না। আর ভালোবাসতে পারি সেখানে একটা স্বার্থ থাকতে হবে। আমার নিজের কোনো স্বার্থ যদি সেখানে থাকে, আমি তাকে সেখানে ভালোবাসবো, সেখানে আমার প্রাণ উজাড় করে দেবো নিঃশর্ত ভাবে, যখন যেভাবে যিশু আমাদেরকে নিঃশর্ত ভাবে জীবন দিয়েছে। আমার প্রশ্ন সেখানে আর একটা বার চলে আসছে যে এই যে শিক্ষাগুলো যিশু দিয়ে গেলেন আমাদেরকে, তার সার্থকতা কোথায়, সার্থকতা কোথায়? তাহলে কি তার বৃথায় সে ক্রুশীয় মৃত্যু, বৃথায় সে তার স্বর্গরোহণ, বৃথায় তার সে পরিত্রাণ লাভ করা, বৃথায় আমাদের সবাইকে সে পরিত্রাণের আশ্বাস দেওয়া? আমি বিশ্বাস করতে চাই যে আমি একজন খ্রিস্টান, আমি বিশ্বাস করতে চাই যে আমি পরিত্রাণ প্রাপ্ত একজন মানুষ। যদি এই ধারণা আমাদের মধ্যে আসে, আমার বিশ্বাস তখনই আমার পরিবর্তিত হবে। এটা আমার বিশ্বাস, আমি জানি না, হয়তো আপনাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমার বিশ্বাস এরকম। আমরা আরো একটু দেখি, প্রথম পিতর সেখানেও বলেছিলেন, 5 অধ্যায় 8 পদে আমরা দেখি, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। এই যে বলছিলাম, সে দিয়াবল অর্থাৎ শয়তান, এই পৃথিবীর সেই মালিক, এই পৃথিবীর সেই কর্তৃত্বকারী, সে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে আমাদেরকে ধরার জন্য, প্রতিনিয়ত করছেও তাই, সে কিন্তু সার্থক হচ্ছে, প্রতিনিয়ত সে সার্থক হয়ে যাচ্ছে। কারণ আমরা অসচেতন বলে, আমরা অসচেতন বলেই সেই দিয়াবল সার্থক হচ্ছে, এবং আজকে আমাদের জগতের এই অবস্থা। আমরা যদি আর একটু নিজেদেরকে সংযত করার চেষ্টা করি, আর একটু ভাবার চেষ্টা করি যে আমি অন্যের দোষ ধরিয়ে দিয়ে কি ভালো কাজটা করলাম, কি ভালো মানুষই হলাম, এখানে আমার সার্থকতা কোথায়, এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের ভাববার স্থান এখানেই, যে ওই যে লোকের দোষ আমি ধরিয়ে দিলাম, এতে আমার কি লাভ হলো? আমি কি কারো বাহবা পেলাম, নাকি কেউ এর জন্য আমাকে পেমেন্ট করবে, নাকি আমি এরকম করাতে সেই লোকটা ভালোভাবে জীবনযাপন করতে পারছে? আর আমরা যদি এইটুকু ভাবতে চেষ্টা করি, বা এইটুকু ভাবতে পারি যে আমরা কার দয়ায়, কার অনুগ্রহে বেঁচে আছি, কেন আমরা এই কাজ করছি, কেন আমরা এভাবে জীবনযাপন করছি, কেন আমরা মানুষের জীবনকে নরক বানিয়ে দিচ্ছি, আমি তো বিশ্বাস করি একমাত্র ঈশ্বর, তাতে বলে কথায়, একমাত্র ঈশ্বরই আমার ত্রাণকর্তা, একমাত্র ঈশ্বরের উপরে আমি নির্ভর করি বলেই আমরা, তার অনুগ্রহে আমরা বেঁচে আছি। একমাত্র ঈশ্বরই আমাদের সে অনুগ্রহ দান করেন। এফিসীয়দের কাছে
সাধুবল বলেছিলেন, কেননা অনুগ্রহই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, ইহাই তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নাই, যেন কেহ শ্লাঘা না করে। ঈশ্বর চান না যে আমরা কেউ কষ্ট করি, আমরা কেউ দুঃখ করি। ঈশ্বর চান তার দয়া নিয়ে আমরা বেঁচে থাকি, আমরা তার কাছে দয়া যাচনা করি। এবং সাধুবল এও বলছে, তার দয়াই আমার জন্য যথেষ্ট। এবং আজকাল আমি এটা বিশ্বাস করতে শুরু করেছি যে ঈশ্বরের অনুগ্রহ এবং দয়া আমার জন্য যথেষ্ট, বেশি কিছু চাইতে হয় না, আমি শুধু তার দয়াটা চাই। এবং তার পরিণামে গত কয়েক মাস, এই বছরের শুরু থেকে এই পর্যন্ত আমি অনেকভাবে আশীর্বাদিত হয়েছি। আজকে আমি স্থির বলতে পারবো, শতভাগ না হলো অনেকখানি স্থির। আমি আমি অস্থির হয়ে পড়েছিলাম, আমি প্রায় আপনাদের এই জুমে, বিভিন্ন জুমে কান্নাকাটি করে প্রার্থনা দিতাম। আজকে ঈশ্বর আমাকে আমার প্রার্থনা শুনেছেন, আমাকে আশীর্বাদ করছেন। এবং আমি তাই তো বলি সাধু বলে মতন, আই এম সেভড বাই দ্য গ্রেস অফ হিম। ঈশ্বরের দয়ায় আমি বেঁচে আছি। আমি বিশ্বাস করি আমার মতন কিংবা আমার চেয়ে আরো ভালো আপনারা ঈশ্বরকে স্মরণ করতে পারেন। আপনারা একটু দেখুন, তাকে ডানে বামে চিন্তা করে দেখুন। সব সময় সবকিছু আমরা পাবো এমন আশা যেন আমরা না করি। আমার জীবনে যে এখন পরিপূর্ণতা এসেছে আমি সেটাও বলবো না, এখন অনেক কিছু আমার অপূর্ণ রয়ে গেছে, কিন্তু সেসব যে আমার জন্য, সেটা আমি বিশ্বাস করতে পারি না। আমার জন্য সবকিছু দেওয়া হবে এমন নয়। ঈশ্বর এক একজনকে এক এক কিছু দেন। আমার জন্য যা কিছু প্রয়োজন তিনি আমাকে শুধু সেটুকুই দেবেন, এবং দিয়েছেন তাই। কিন্তু আমি আরো কিছু আশা করছি, যে সেই আশাটা আমার জন্য কতখানি প্রযোজ্য বা আমার জন্য প্রয়োজন, সেটা একমাত্র ঈশ্বরই জানেন। হয়তো কোনো একদিন দেখা যাবে আমার সেই আকাঙ্ক্ষা গুলো পূর্ণ হয়েছে, কিন্তু না হলে যেন আমি দুঃখ না করি। তেমনি আমরা আমাদের মধ্যেও আমরা রেষারেষির জন্য, হিংসার জন্য আমরা মানুষকে ধ্বংস করে দিই। এই হিংসারই একটি বড় নমুনা এই যে অন্যের চোখের সে পালক ধরে দেওয়া, অন্যের চোখে সেই কড়িকাঠ ধরিয়ে দেওয়া, সেই কুটা গাছ বের করে দেওয়া, চোখের মধ্যে ময়লা পড়েছে সেই ময়লা পরিষ্কার করার দায়িত্ব আমার না। আমার ভাবতেও আমাদের কই, চোখের ময়লা পরিষ্কার করার জন্য ডাক্তার আছে, আমি ডাক্তার নই। মানুষের জীবনের ময়লা, মানুষের জীবনের অন্ধকার, মানুষের জীবনের সেই কলঙ্ক, সেই অভিশাপ মুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার না। সেইটা দায়িত্ব নিয়েছেন একমাত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। একজন মানুষ, একজন প্রতিবেশী হিসেবে আমি যদি চাই, আমি তার কাছে যেতে পারি, বিনয়ের সাথে তার কাছে অনুরোধ করতে পারি, তার সাথে বসে আমরা সহভাগিতা পূর্ণ মনোভাব নিয়ে তার জন্য আমরা প্রার্থনা করতে পারি, যেটা সাধুবল বললেন। পরস্পরকে আশ্বাস দাও। পরস্পরকে আশ্বাস দিতে কিন্তু টাকা পয়সা লাগে না, আমি তো মনে করি না টাকা পয়সা লাগে। হ্যাঁ, আমি যাকে আশ্বাস দিতে যাবো তার বাসা, এদের বেশি কিছু না। খ্রিস্টের প্রিয়জনা, আমরা চেষ্টা করি চিন্তা করতে, আমি যা করছি, আমার যা করা উচিত আমি তা করছি কিনা, আমার যা প্রয়োজন আমি তা পাচ্ছি কিনা, এবং কিভাবে তা পাচ্ছি, তার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ কতখানি আছে। আর আমরা সব সময় চেষ্টা করব যেন আমরা দেখি আমরা কি করছি সেটা যেন বোঝার চেষ্টা করি। আর এই জন্য আমি বিশ্বাস করি, আমরা অনেকেই বিশ্বাস করি, এবং আমরা সেভাবে দেখিও, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকেই গীত গীত সঙ্গীতার উদাহরণ দেই বা এই সঙ্গীতা পড়তে ভালোবাসি। তো আজকে আমার এই বিষয়, যে বিষয় নিয়ে আমি কথা বলছি, এই বিষয়ের মধ্যে যদি আমরা ওইভাবে না করি, যদি আমি নিজেও যখন দেখি অন্যের দ্বারা আমি অপমানিত হচ্ছি, লজ্জিত হচ্ছি, তখন যেন সাধু পোলের মতন, সরি, সাধু দাউদের মতন তার এই গীতটা গাওয়ার চেষ্টা করি, তার সেই গীতটা অনুসরণ করার চেষ্টা করি। হয়তো আমাদের সেই কষ্ট, মনের যন্ত্রণা আহ অনেকখানি না হলেও কিছুটা হলেও দূর হবে, আমি বিশ্বাস করি। দুঃখিত, একটু সময় চাই। আমি নিজেও ঘুরে ফিরে
এই গীত সঙ্গীতেই আসি, অন্যান্য পাঠ পড়ার পর পর মাঝে মাঝে বা অনেক সময় আমি ধারাবাহিক ভাবে পড়ে যাই। আর আমি আজকে দেখছি সেখানে গীত সঙ্গীতে 71-এর 1 থেকে 16 16 পদ, আমি 16 পদ পর্যন্ত পড়বো না, হয়তো কাছাকাছি কোথাও গিয়ে আমি থেমে যাব। সদাপ্রভু, আমি তোমার শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। এটা আমার একদম চরম প্রার্থনা, আমি একদম সবসময় প্রার্থনার মধ্যে এরকম বলি, হে প্রভু আমাকে লজ্জিত হতে দিও না। তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার করো, রক্ষা করো, আমার দিকে কর্ণপাত করো, আমাকে ত্রাণ করো। তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি। তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা দিয়েছ, কেননা তুমি আমার শৈল, আমার দুর্গ। কারণ একমাত্র ঈশ্বরই আমাদের আশ্রয়স্থল। আর কোথাও আমি আশ্রয় পেতে পারি না। জাগতিক ভাবে কারো বাসায়, আত্মীয় স্বজনের বাসায় যাবো আমরা 1 দিন 2 দিন 3 দিন, তারপরে তারা আমরা ঘর থেকে বের করে দেবে, নানা রকম ছলচুটা করবে। তুমি এখান থেকে চলে যাও, তোমার থাকার জায়গা নাই, আমরা নিজেরা কষ্ট পাচ্ছি, তোমাকে আমরা রাখতে পারবো না। কিন্তু একমাত্র ঈশ্বর তার ঘরে অনন্তর কাল ধরে আমাদেরকে রাখতে চান। একমাত্র ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞিত করেছেন, প্রতিজ্ঞা দিচ্ছেন যে তোমরা আসো আমার কাছে। একটু আগে আমরা শুনছিলাম গাব্রিয়েল আমাদের গাব্রিয়েল মিরার গানের মধ্যে দিয়ে ঈশ্বর বলছেন, যিশু বলেছেন, আমি যাচ্ছি তোমাদের জন্য ঘর তৈরি করার জন্য। আমার পিতার স্বর্গের আছে, সেখানে অনেক ঘর আছে, অনেক বাটি আছে, তোমরা সেখানে থাকতে পারবে। কিন্তু সেখানে যেতে হলে আমাদের এই পথ ধরে যেতে হবে। আমরা পরে চুল টানাটানি করবো না, পরে চোখের মধ্যে ময়লার আঙ্গুল দিয়ে ময়লা দেখিয়ে দেবো না, দোষ ধরিয়ে দেবো না। নিজেরা শুধরবো, অন্যদেরকে শুধরানোর চেষ্টা করবো। আমরা আসি 4 অধ্যায় দেখি, 4 পদে দেখি, হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার করো দুর্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীয় করতাল হইতে। কেন হে প্রভু, সদাপ্রভু, তুমি আমার আশা, তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি। এই যে আমি বলছিলাম, এই উপদ্রবকারী তখনও ছিল এবং এখন আরো বেশি হয়েছে। আপনাকে আমাকে উপদ্রব দেওয়ার জন্য কিছু মানুষ সবসময় জেগে থাকে, তারা ঘুমায় না কখনো, তারা কখনো ঘুমায় না, তারা সজাগ থাকে, প্রতিনিয়ত সজাগ থাকে তারা, কিভাবে আপনাকে আমাকে প্রতিপন্ন করবে। তখন যেন আমরা ভেঙে না পড়ি, তখন যেন আমরা নত না হই, বরং এই ধরনের প্রার্থনা আমরা যেন ঈশ্বরকে স্মরণ করি। ঈশ্বর উপদ্রবীদের কাছ থেকে, তাদের হাত থেকে তুমি ওকে রক্ষা করো। কেন হে প্রভু, সদাপ্রভু, তুমি আমার আশা, তুমি আমার বাল্যকাল হইতে আমার বিশ্বাস করি। কারণ আমরা যারা সেই ছোটবেলা থেকে ঈশ্বরকে বিশ্বাস করে আসছি, তাদের জন্য ঈশ্বর একটা বিশ্বাস হয়ে থাকে। গর্ব হইতে তোমার উপরেই আমার নির্ভর, জননীর জঠর হইতে তুমি আমার হিতৈষী। আমি সতত তোমারই প্রশংসা করি। আমি অনেকের দৃষ্টিতে অদ্ভুত লক্ষণ স্বরূপ, কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয়। এই যে বললাম, উপদ্রবকারী কারা? যারা তাদের মতন করে আমাকে দেখতে পারে না, বা আমি তাদের চেয়ে একটু ব্যতিক্রম, বা আমি তাদের চেয়ে যারা হাটকে, হিন্দিতে যে বলি যারা হাটকে, তারা আমার পিছনে লাগবে, যে ও এটা করছে, ওরে ফালাবোই ফালাবো, তারা ওরে প্রভাবই করবো। আমি কেন ওর মতন হতে পারবো না, আমি কেন ওর মতো হতে পারছি না। ঈর্ষা, বিদ্বেষ, এগুলো থেকে আমরা এগুলো করি, আমরা মানুষকে এগুলো প্রতিপন্ন করার চেষ্টা করি। প্রিয়জনেরা, আমার বিশ্বাস, আমরা যদি সরল বিশ্বাস নিয়ে কারো কাছে যাই, কারো মঙ্গল কামনা করি, কারো ভালো করতে চাই, তাহলে নিশ্চয়ই তিনি গ্রহণ করবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই তিনি গ্রহণ করবেন, আমি বিশ্বাস করি। সে যেই হোক না, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, যত কঠিন হৃদয়ের মানুষ হোক, আমি যদি বুঝিয়ে বলতে পারি তাকে, সে নিশ্চয়ই আমার কথা শুনবেন। কারণ আমি তার কাছে গিয়ে আমার কথা বলছি না, আমি বলছি আমাদের পবিত্র গ্রন্থের কথা। ঈশ্বরের বাক্য নিয়ে তার কাছে যাবো, যখন যাবো খালি মুখে বা খালি হাতে, বা আমার ব্যক্তিগত উদ্যম্য বা ব্যক্তিগত যে, মানে কি বলবো, আমাদের অধৈর্যতা, যেটা মানে কি বলবো, আমরা অদম্যতা, সেটা যেন না দেখাই। আমরা অনেক সময় বুঝতে পারি যে আমি অনেক কিছু পারি, আমার অনেক কিছু জানি, আমি ওর চেয়ে অনেক ভালো জানি, আমি কেন ওর কাছে যাব। এই যে বিনম্রতা, সরি, আমরা যে ক্রোধটা, এই যে আমাদের মধ্যে যে এই বিদ্বেষী মনোভাবটা, এটা যদি থাকে, আমি নিজেকে, আমি বিশ্বাস করি
আমরা বলতে পারি না যে আমরা খ্রিস্টান। এটা আমার বিশ্বাস। আমার যদি কিছু থাকে সেটা যদি আমি যখন ভাগাভাগি করবো সবার সাথে, তখনই আমি বুঝবো যে আমি খ্রিস্টান। কারণ যীশু খ্রিস্ট নিজেই শেষ বোধের সময় তার সেই রুটি ভেঙে বলছিলেন, এই নাও আমার দেহ, তোমাদের জন্য আমি দান করলাম। যিশু যেমন তার দেহ আমাদের জন্য দান করি, আমাদের দেহ দরকার নেই, আমরা আমাদের ভালোবাসাটুকু মানুষের সাথে শেয়ার করি, সেটাই যথেষ্ট। ঈশ্বর তাতেই খুশি। সে প্রিয়জনেরা, আমি আর বেশি দূর সময় নিচ্ছি না, সবাইকে ধন্যবাদ দিই আমাকে শোনার জন্য। আর পরিশেষে আমি শুধু একটা গানের দু লাইন গাবো। আমার খুব গানটা খুব মনে পড়ছে সারাদিন। যদিও আমাদের ভাই গাব্রিয়েল একটা ওই ধরনের গান গিয়েছেন শুরুতে, হ্যাঁ, তো আমি শুধু এই গানটা গাবো। দেখছি যে এই গানটা আমার আজকের রোজার সাথে মিলে যাচ্ছে। দুই লাইন গাবো, বেশি গাবো না। জানি না পারবো কিনা, অনেকদিন শুনি না গানটা। ও হে খ্রিস্ট ভক্তগণ, হলো নয়ন। ও হে খ্রিস্ট ভক্তগণ, হলো নয়ন। যিশুর প্রেমে শিক্ষায় হও মগন, হলো নয়ন। প্রভু যিশু প্রেমে রাজা, ওরাও তার প্রেমেরও ধ্বজা, প্রেমেরও রাজা। এমন প্রেমিক নেই গো ধরায়, যিশুর মতো নেই গো ধরায়, যিশুর মতো প্রেমের শিক্ষায় অমগন, হলো নয়ন। আমেন। ইম্মানুয়েল। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুন। ঈশ্বর আপনাদের সকলের সঙ্গে থাকুন। আপনারা সবাই খ্রিস্টের শান্তিতে বিরাজ করুন। ধন্যবাদ।